এবং দমদম জংশন ফরেন্সিকের ইতিহাসে একটা অন্তত ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন, কারণ 1890 সালে এটা দেখা হবে তোমার আমার গঙ্গা নদীর তীরে বৃষ্টিস্নাত বিকেলে ক্যাফের রুফটপে বসে হাজারো সেনা ছাউনির ভিড়ে। আমি আপাতত চলে এসেছি ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। আজ আমরা জার্নি করব 31240 ব্যারাকপুর শিয়ালদা লোকাল। এটা কি না প্রত্যেক দিন সন্ধে 8:27 ব্যারাকপুর ছেড়ে 22 কিলোমিটার অতিক্রম করে আমাদের শিয়ালদা পৌঁছে দেয় 9:07। আমাদের রাস্তায় পড়বে 7টা হল্ট এবং আমাদের যেতে লাগবে 40 মিনিট। ট্রেন নাম্বার হচ্ছে 31240। অনেকে বলবে যে কি করে নামটা মনে রাখবো। 240 নামটা শুনলেই 19শে নভেম্বরের কথা মনে পড়ে যায় সবার কাছে। আমাদের একটা ট্রমাটিক ডে 19শে নভেম্বর। আর ব্যারাকপুরের ব্যাপারে বলতে গেলে ব্যারাকপুরে বিখ্যাত হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি, ব্যারাকপুরের শহীদ মঙ্গল পাণ্ডে পার্ক যেখানে ছেলেমেয়েরা প্রেম করতে যায়। একবার গেছিলাম, গিয়ে দেখেছিলাম ছাতা নিয়ে বসে আছে, ছাতা নিয়ে কী করে জানি না। এবং তাছাড়াও ব্যারাকপুরের নামকরণটা করা হয়েছে 1772 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে প্রথম একটা ব্যারাক বা সেনা ছাউনি। এই তো কেউ সবাই দর্শক বন্ধুরাও যাচ্ছে মোটিভেট করছে যে 1772 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে প্রথম ব্যারাক বা সেনা ছাউনি তৈরি করে, যেখান থেকে এই শহরটার নাম করা হয়েছে ব্যারাকপুর। যাই ব্যারাকপুরের ওই ভৌগোলিক একটা বৈশিষ্ট্য সম্বন্ধে বলি। ব্যারাকপুর থেকে তোমরা অটো করে চলে যেতে পারো শ্যামনগর, বারাসাত, এবং ব্যারাকপুর লঞ্চঘাট থেকে তোমরা শ্রীরামপুর বা শেওড়াফুলি গঙ্গার ওপারেও চলে যেতে পারো। একটা জিনিস তো, ব্যারাকপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে টয়লেট ফেসিলিটিও আছে, যদি দরকার পড়ে তোমরা অ্যাভেল করতে পারো। এছাড়াও ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে একটা স্ন্যাক্স এবং একটা কাপড়ের দোকান আছে। ঘড়ির কাঁটা বলে দিচ্ছে অলরেডি 8:49। দেখা যাক কতক্ষণে ছাড়ে। অলরেডি 22 মিনিট লেট হয়ে গেছে। আমাদের ট্রেনটা দিয়েছে 1-এর A প্ল্যাটফর্ম থেকে। স্টেশনের মতন এই ব্যারাকপুর স্টেশনটা নয়, কারণ এখানে 1, 2, 3, 4 না, 1-এর A, 2, 3 আর 4 এইরকমভাবে ট্রেনের প্ল্যাটফর্মের কনফিগারেশনগুলো। আমাদের ট্রেন 1-এর A থেকে ছাড়লো, আর 4 নম্বর থেকে ছাড়লো হচ্ছে ডাউন লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস। দেখা যাক রেস হয় কিনা কোনো। ওই যে 4 নম্বর থেকে যাচ্ছে লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস। তো বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের ফার্স্ট হল্ট টিটাগড়, যেটা স্টেশন কোড হচ্ছে TGH। আমরা 2.1 কিলোমিটার এসেছি। আর টিটাগড় বিখ্যাত হচ্ছে পেপার মিল ফ্যাক্টরি, জুট মিল ফ্যাক্টরি আর ওয়াগন ফ্যাক্টরির জন্যে। আর এই ওয়াগন ফ্যাক্টরিটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম ফ্রেট ম্যানুফ্যাকচারার, ফ্রেট ট্রেন ম্যানুফ্যাকচারার। টিটাগড়েই আছে হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির। ছোটোবেলায় মামা বাড়ি যাওয়ার সময় ভাবতাম এই সারি সারি নীল বিল্ডিংগুলো কি। পরে জানলাম এটা মাদার টেরিজার দ্বারা নির্মিত গান্ধী প্রেম নিবাস লেপ্রোসি সেন্টার। টিটাগড় আর খড়দা রেলওয়ে স্টেশনের মাঝে এই লেপ্রোসি সেন্টারটার অবস্থান। জানি আমি এখানকারই লোক। আমার সাথে আমার সহযাত্রী কো প্যাসেঞ্জারও বিশাল এনজয় করছে এই জার্নিটা। তো আমরা চলে এলাম আমাদের সেকেন্ড হল খড়দা KDH। এবং খড়দার ব্যাপারে বলতে গেলে খড়দায় বিখ্যাত হচ্ছে খড়দা রামকৃষ্ণ মিশন এবং খড়দার 26টা শিব মন্দির। এই হচ্ছে থার্ড হল্ট আমার মামাবাড়ি সোদপুর। চলে এলাম আমাদের জার্নির থার্ড হল্ট সোদপুরে। প্রচণ্ড একটা জনবহুল এরিয়া। আর সোদপুরের নামকরণটা করা হয়েছে অনেক কাল আগে। এখানে সাইদ বা শহীদ কমিউনিটির কিছু লোকজন বসবাস করতেন, সেই থেকেই নামকরণ সোদপুর। আর এই সোদপুর থেকেই আমরা চলে যেতে পারি বারাসাত লাইনের একটা ইম্পর্টেন্ট স্টেশন মধ্যমগ্রামে। অটো পাওয়া যায় মধ্যমগ্রাম যাওয়ার জন্য। আর এই জ্যৈষ্ঠ মাসেই, সামনেই জ্যৈষ্ঠ মাস আসছে, চিড়ের মেলা হবে। তো এই চিড়ের মেলায় অবশ্যই তোমরা আসতে পারো সোদপুরের। সোদপুর বেরোতেই পরিচয় হলো এক গায়ক দাদার সাথে। किसी
গান শুনতে শুনতেই পৌঁছে গেলাম আগরপাড়া। আমরা চলে এলাম আগরপাড়া এবং আগরপাড়ার নামকরণটা করা হয়েছে অনেক কাল আগে। এখানে কিছু অঘোর কমিউনিটির লোকজন বসবাস করতেন যারা কিনা নৌকা বানানোয় পারদর্শী ছিলেন। তো হাত ধরেও না, খাম্বাগুলো আছে, হাতে লেগে যাবে। সহযাত্রী ভাইয়ের ডেঞ্জারাস স্টান্ট দেখতে দেখতে পৌঁছে গেলাম বেলঘড়িয়া। আমরা চলে এসেছি বেলঘড়িয়াতে। বেলঘড়িয়ার ব্যাপারে বলতে গেলে এখানে একটা বেল ঘর ছিল যেটার ঘন্টাটা বাজিয়ে কর্মচারীদের ডাকা হতো জুট লোডিং এবং আনলোডিং এর জন্য, এবং সেই থেকে নামকরণটা করা হচ্ছে বেলঘড়িয়া। আর তাছাড়াও বেলঘড়িয়াতে বিখ্যাত হচ্ছে ব্যাগ মার্কেট এবং জুট মার্কেট। এবং বেলঘড়িয়া থেকে 3 কিলোমিটার দূরে আমরা চলে যেতে পারি আমাদের বিখ্যাত দক্ষিণেশ্বরের মা কালী মন্দিরে। বেলঘড়িয়া পার হতে আমাদের সাথে দেখা হলো 1315 কলকাতা যোগবাণী এক্সপ্রেস। জয় হিন্দ। তো 3টে ট্রেনকে পরপর দাঁড় করে দিয়েছে। দমদম আউটারে 5 মিনিট দাঁড়ানোর পর আমরা পৌঁছে গেলাম আমাদের জার্নির মোস্ট ইম্পর্ট্যান্ট হল্ট দমদম জংশনে। আমরা চলে এসেছি আমাদের জার্নির 5th এবং মোস্ট ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন দমদম জাংশনে। দমদমকে জাংশন বলি কেননা ডাউন লাইন এসে মিশছে, একটা বারাসাত থেকে, একটা ব্যারাকপুর নৈহাটি থেকে এবং আরেকটা ডানকুনি দক্ষিণেশ্বর থেকে। এটা আপ থেকে মিশছে এবং আরেকটা লাইন ডাউনে একটা কলকাতার দিকে যাচ্ছে এবং একটা শিয়ালদার দিকে যাচ্ছে। এবং দমদম জংশন ফরেন্সিকের ইতিহাসে একটা অন্তত ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন, কারণ 1890 সালে একটা ব্রিটিশ সাহেব নেভিল বার্টিক্লেট একটা বুলেট তৈরি করেন যার নাম হচ্ছে দমদম বুলেট। তো যারা ফরেন্সিকের সেকেন্ড ইয়ারের MBBS স্টুডেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা মাথায় রেখো। ছেড়ে দিয়েছিল দমদম থেকে আমরা পাতিপুকুর চলে যেতে পারি টোটোতে, আমরা এয়ারপোর্ট চলে যেতে পারি ট্যাক্সি ধরে, এবং আমরা নাগের বাজার, ডায়মন্ড প্লাজা, এই ইম্পর্টেন্ট জায়গাগুলো চলে যেতে পারি। তাছাড়াও আমার কলেজ আরজিকর মেডিকেল কলেজ এই দমদম থেকেই 15 মিনিটের দূরত্বে দমদমে আছে দমদম মেট্রো। তো দমদম থেকে হাওড়াও চলে যেতে পারো, নতুন গঙ্গার তলা দিয়ে মেট্রো হয়েছে ভায়া এসপ্ল্যানেড। ওই আমাদের বাড়ি। এরপর আমাদের সাথে 1363 হাটে বাজারে এক্সপ্রেসের সাথে দেখা হলো। আমরা চলে এসেছি আমাদের লাস্ট হল্ট বিধাননগর রোডে, যেটা স্টেশন করেছে BNXR, এবং বিধাননগর রোডে প্রচুর লোক নেমেছে এবং আমরা এটাকে কলকাতার IT হাবও বলি, কেননা এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের অফিস পাড়া, সল্টলেক, সেক্টর 5, নিউ টাউন প্রভৃতি জায়গায় বাসে বা অটো করে চলে যেতে পারি। তাছাড়াও যে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে যে হসপিটালগুলো গড়ে উঠেছে সেগুলোরও ইজি অ্যাক্সেসিবিলিটি পেয়ে যেতে পারি। তো সেই দিক দিয়ে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন বিধাননগর রোড, এবং এই স্টেশনটার নামকরণ করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী স্যার বিধানচন্দ্র রায়ের নামকরণ থেকে। একবার ভিড়টা দেখিয়ে দিলাম। যাই হোক, এরপরে আমাদের নেক্সট স্টপ, আমাদের লাস্ট স্টপ শিয়ালদা। আমি দমদম থেকে উঠেছিলাম, দমদম থেকে রিটার্ন টিকিট কেটেছিলাম। ব্যারাকপুর থেকে দমদমের ভাড়া হচ্ছে 5 টাকা, ব্যারাকপুর থেকে শিয়ালদার ভাড়া হচ্ছে 10 টাকা। তো আমার কাছে এখন 5 টাকার টিকিটই আছে। দেখা যাক যদি শিয়ালদা স্টেশনে কিছু বলে যে কেন আছে, তো দেখা যাক কী হয়, সেটাও দেখাবো। তো এবার আসছে আমাদের অন্তিম গন্তব্য শিলাইদহ বা শিয়ালদা। দেখো ট্রেন কোন জায়গাটা দিয়ে যাচ্ছে। আমাদের সামনে দাঁড়িয়ে আছে শিয়ালদা হলদিবাড়ি লেজেন্ডারি দার্জিলিং মেল। আমরা 22 কিলোমিটার জার্নি করার পর পৌঁছে গেলাম আমাদের অন্তিম গন্তব্য শিয়ালদাতে। তো আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 9টা বেজে 7 মিনিটে, ঢুকেছে 9টা বেজে 39 মিনিটে, অর্থাৎ কিনা 32 মিনিট লেট। এবং শিয়ালদার ব্যাপারে বলতে গেলে শিয়ালদা হচ্ছে ইস্টার্ন জোনের শিয়ালদা ডিভিশনে, অর্থাৎ কিনা এই স্টেশনটা একটা ডিভিশন
এবং এখান থেকে উত্তরের এবং দক্ষিণের লাইন আলাদা হয়। একটা লাইন চলে যাচ্ছে দমদমের দিকে, একটা লাইন চলে যাচ্ছে বালিগঞ্জের দিকে। যাই হোক, আপাতত এটুকুই। শিয়ালদা স্টেশন থেকে বিদায় নিচ্ছি তোমাদের। আমি ডক্টর নীলাকাশ। আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণের গল্পে। যাই হোক, শিয়ালদা স্টেশন থেকে তো বেরিয়ে পড়লাম, কোনো অসুবিধা হয়নি টিকিট নিয়ে, আর আশা করছি অসুবিধা হতোও না, কারণ তো আজকের জার্নি এটুকুই। টাটা।